আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। বলেন তো আপনারা চিৎকার করে বলবেন, আসমান কার, জমিন কার, আইন চলবে কার? কথা কয় না বারে, বলেন আইন চলবে কার, চলছে কার? চলছে? তাহলে চলাইতে হবে কার আইন? আল্লাহর আইন চলাতে গিয়া আমাদের যা কিছু করার দরকার করতেই হবে। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাহাবায়ে কিরাম আল্লাহর জমিনে আল্লাহর দিন চালানোর জন্য প্রয়োজনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরও পেছনে চাই নাই। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। এই কথার ওপরে ইস্তেকামাত তেনারা সাহাবায়ে কিরাম থেকেছেন। আমরা যদি সেই নবীর উম্মত যদি নিজেদেরকে দাবি করি, অবশ্যই আমাদের জীবন দিয়ে হলেও আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহর পক্ষে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মৃত্যু পর্যন্ত কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। তবে 12ই রবিউল আউয়াল তারিখেই যে আল্লাহ রাসূলের আগমন হয়েছে, এটা অনেকের মতে আছে, কিন্তু আবার অনেকে মতানৈক্য করেছেন যে 12ই রবিউল আউয়াল নয়, বরং অন্য কোনো তারিখ।